তো মনে যাবি কত কিলো পাওয়া যায় একটু তো মেয়েদিন গান শুনিয়ে যেত গানের পুরোতে তুমি তোমার মত নেবে ডাক্তার, তুমি আমার দুঃখের কথা শুনবে মাত্র বলে ভাই তোমার দুধ পাঠিয়ে দিল। হ্যাঁ, তুমি আমার নানার মতো নেবে। আজ তোকে ধান বেশি দিয়ে দেবো, আজ গম বেশি দিয়ে দেবো, আজ কলার বাগান বেশি দিয়ে দেবো। হাতে তো 2 দিন বলছে এগুলি সবই মেরে বিয়ে করে দিত। সাহসে কুলায় না রে, কুলায় না। তোকে দিয়ে করে টিলাবো কি আর আমি খাবো কি? হ্যাঁ শোনে গেলে তোর কিন্তু এত দাম রাখে না। এই পুরা আমার নানাকে দেখিস তোর কোন দিক থেকে এসে মেরে দেবো। এই বুড়া এগুলো আগে দেখে তুমি বলতে পারবে একটা দুটো দিনে ধরে নিয়ে যাবো বলবে। হ্যাঁ, তো দেখ চালাম করছিলাম। হ্যাঁ দেখ পুরা নাহানা রে বিয়া দিতে চাইয়া নানা আমার বিয়া দিলে না। পুরা নাহানা রে বিয়া দিতে চাইয়া নানা বিয়া দিলে না। সঙ্গের সাথী বিয়া কইলা হইল বেটা বেটি, আমার নানা যাই না বিয়া, আমার নানা যাই না বিয়া। আরে নানা দেখতে পাই না, নানা দেখতে পাই না, মনের বেদনা চাইয়া নানা আমার বিয়া দিলে না। ওকে নানিকে মরে গেল, ওকে নানিকে মরে গেল, ওকে নানিকে মরে গেল। বিহা দিলে না, বিহা দিলে না। তোমাকে আমি পথ থেকে ঘুরে বেড়াচ্ছি যে বকরি গেলা বাঁধিয়ে দেবে, গরু গালে মাঠের দিকে, তুমি হেঁটে আসা কুরকুরে বেড়ে নাকি? তুই তো নষ্ট গেলে জানলো, তুই তো আমাকে শিখালি। ও মানে যেখানে লুচি ভরি সেখানে করে দিই নাকি? তো তো তারা কাজী বেড়ে গেলে তুই গুরু ঘর কাম বলতেছি। আর আদে তুমি যে আসছে দিয়ে দিন না দিয়ে দিন না চিল্লা দিন জানি সেটা নানা নানি গেলা কি চলে যাবে কোথায় হবে? এত সুন্দর কাশ্মীর বাড়িকে দেখতে না, তোর মতন একটা বড়িকে ভাবে না বে। আজকে তিনটে কি জানিস, আজকে তিনটে কথা যদি করি 7 দিন 7 রাতে যদি পড়ে কাজ করতে পারবে না। তুমি আমাকে না করলে আমি কানবো কিভাবে? তো কথা কি করবো, এত এটা গভীর কথা। তো এখন তোকে একটু গান ধরছি ঘরে ঠোঁটে। স্বাধীনতার কথা তোকে মুখের জ্বালা বাইরা যায়, সে নির্যাতনের দাতা বলে বাঙালিদের অধিকার হরণ করা হয়েছে। হাজি নানা ঢাকা তো অনেক নির্যাতনের টাকা পায় কি নানা? আমি শুধু করুন না, ওই যে 7 দিন 7 রাত করে গেছেন ওই জিনিসে এই ধর 1757 সালে ওই যে পলাশির আন্দাগড় সালা ওই সিরাজুদ্দৌলা হারিয়েছিল কালে জানিস? সিরাজুদ্দৌলা হারিয়েছিল কালে জানিস? মির্জাফর হারার পর 200 বছরের সারা ব্রিটিশরা হারার করবে, অত্যাচার করছে। সে যাতা করে পিছিয়ে মেরেছিল, পিছিয়ে মেরেছে। ওটা তো আসছে এবার মারার পর এইভাবে করার পর 1947 সালে দুটাতে ভাগ গেল ব্রিটিশ, ভারত আর পাকিস্তান। আরো স্বাধীনতা পাইলে আমরা পাইনি না। এই তো চলছে যুদ্ধ। আমরা যে স্বাধীনতা নিব কোন বুদ্ধি নাই। 1948 সালে এখন ঘোষণা করে দিলে, ঘোষণা করলে চললে যে তার বুদ্ধি নাই, তোমাকে বুদ্ধি হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। আমার যে সব বাঙালিরা কিসে মায়না লেয়নি, মায়না লেয়নি। আর আমার যে মদের দ্বারা কে হলে জানিস? মদক মানে কি দিনা নাই যে ভাকারে তা বিক্রি করে, ওটা আমি খাওয়া ওটা ও দাঁড়িয়ে আমাদের কিচ্ছু হবে না। আমি এই মদকটা মদক নয়, অনুপ্রেরণা। আরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা অনুপ্রেরণা যোগাইলে সাহস দিলে করলে তোমরা আগিয়ে যাও, তোমার আমি আছি থাকবো ইনশাআল্লাহ। আগিয়ে যাও মানে ওরা পিছিয়ে কোনদিন পায়নি, গুলি খালে খালে আগে চলে গেছে না। তোর মতন খালি হওয়া কান্দা দেওয়া লাগে বোকা কিনে ঘরে যুদ্ধ করতে আগিয়ে চলে গেছি। তো তারপরে যখন এই ঘোষণা করলো 1952 সালে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, হ্যাঁ ওদিকে ঢাকা মেডিকেল কলেজ, ওখান থেকে ওই যে শুরু করলে মিছিল, অসহযোগ আন্দোলন। আন্দোলনে চলে এলো। আসার পরে ওই যে
অসহযোগ আন্দোলনে এলো, অসহযোগ আন্দোলনে আসার পর ওই অসহযোগ আন্দোলন কিন্তু ওই যে বিনা বিচারে ভাই পুলিশ চালাবে, বিনা বিচারে বর্গ চালান সহ আর মেলা শোনা ভাই মজা গেল। তারপরে পিছনে হটেনি বঙ্গবন্ধুর এত অত অবদান কি করবে তোকে। এখনকার গবেষকেরা বলছে যদি বঙ্গবন্ধু না জন্মিত তাহলে বাংলাদেশ স্বাধীন হইতো না। আমি শুনলাম না ভাই, আমি নাকি আছি, আমি স্বাধীন করতে এত বাবা কি করতে আছি, কি করে বলছো কালী বের করছি হয়তো না। তো ঘুরে আমাদের যাবে। আচ্ছা খুব জানি একটা গান ধর। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, যার ডাকে বাঙালি ছিল জানতাম না না হে। বঙ্গবন্ধু এমন এক নাম করে বঙ্গবন্ধু এমন এক নাম করে তারা দেশে বিচারিয়া দেশ গড়া চলেছে হে বড় মানুষ বুঝলাম যে আমার বুঝাই করি না না কোন কাজ নাই, বুঝার কিছু ঘুরে ঘিরে ঘুরে ঘিরে বুঝা যারা কিছু বুঝি না। বুঝা খুঁজছে বুঝালে কি তুমি মেরে চিনলা না ওগুলা 120টার বেশি হাঁপিছে ঘুরে যাবে। আমি তারটা পাগলা আমি এই বুঝা মানে কি জানিস বুক পায়দা দেওয়া, হ্যাঁ বুক পায়দা দিয়েছিল যে তোমরা গুলি করে মারলে মারো, পিটলে পিটো, কিন্তু আমরা আমাদের দেশ আমাদের মাতৃভাষা আমরা কোনদিনও ছাড়বো না, আমরা ছাড়বো না বুঝি। হ্যাঁ তারপর কি হলো শুনতে হলে গল্পটা। তারপরে 19৭ সালে একটা সাধারণ নির্বাচন হয়েছে। ওই সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু কিন্তু আওয়ামী লীগের দিক থেকে পাস করলে অসংখ্য ভোটে। তারপর ওই এখন চক্র কি করলে হ্যাঁ বাঙালির হাতে ক্ষমতা দেওয়া যাবে না, দু নম্বরে শুরু করে দিলে তোর মতন বুঝতে পারছি না। আমাদের কি করলো ওই যে সুযোগ তালিকা নানি দিতে করিস নানি কথা তুমি জানা না বুঝতে লাগছে। তো আর কি করবো, তারপর শুরু হয়ে গেল এই যখন 19৭ সালে নির্বাচনে যখন করতে দিলে না, যখন বঙ্গবন্ধু বুঝাইলে যে ব্যাপার খারাপ আমরা কথা কোনোদিন দিবে না। তো ও করলে কি 1971 সালে ওই ঢাকা রেসকোর্স মারবেন নাই, ওখান থেকে ঘোষণা করছিলে যার যা আছে সকালে এই ফুলার লাঠি আর আমার যে সবলা রেডি থাকবে। আমি যদি তোমাকে আদেশ দিতে নাও পারি তাও তোমরা ঝাঁপিয়ে পড়ে দুধ চলে গেলে হবে বোকা গুণেগার দুধে ঝাঁপিয়ে পড়বে। তো তারপর তো বাঙালির যে ব্যাপার বুঝি যারা রক্ত চেয়ে যারা সবাই মিলে জুটে গেছিল একটা গান গাওয়া করি। এই গান একটু স্লো হল। স্বাধীনতার লাগা বাঙালি পিছে গোবো সরেনি, লাখের পরে লাশ দেখা মরণে ভয় করেনি না না হে। চড়িয়ে সামনে গেছে যুদ্ধে সামনে গেছে যুদ্ধে তো স্বাধীন বাংলা গড়া সম্ভব হয়ে আছে। আগে নানা ফোন মানে কেটে না হাতে পাইসা করেছি না না ওই যে করনু যে বাড়ি হয়ে গেল। তারপর কি হলো জানি 25 মাস কালো রাখছে কালো রাখছে কিন্তু নিয়ে তাকে জানি শেখ মুজিবুর ছাড়া যারা 1 মাস চলতে পারে না। ভোলাদের কইলে যে একটা মিটিং করো, মিটিং করে শেখ মুজিবুর গায়েকে ছেড়ে দিলে পশ্চিম পাকিস্তান থেকে গোলা ভারত যত যা ছিল চলে এলো। আজকে আমার ঘুমন্ত মা বোনের উপরে গুলি ভোটারে পাখি মারা যায়, গুলি মারলে ভাই প্রায় 50,000-এরও বেশি মানুষ মেরেছে ভাই। এত মানুষ মেরেছে তখন তো ভিতরে এমনি গরম হয়ে যাবে ভাই রাগের চোটে। তারপরে ওই যে যুদ্ধের ঘোষণা দিয়েছে সবাই আগুনে আমরা তো ঠান্ডা দিনে আগুন আরে কত বড় মারবে বুকে আগুন লেগেছে, কত বড় মারো আবে চিত্র আগুন জ্বলবে না তো তোরা চ্যাং চ্যাঙ্গা না আনিছিল মানে এগুলা কি হয় পারত না ভালো ছিল ওই দুটো মানুষকে সালা মেরে ফেলেছে। তাহলে ঠিক হতো রাগ করবে না মনে আগে তাকে দেওয়া কত সুবিধা হতো, কয়েকদিনের সাথে আরো চিন্তা করতে পারতো। আচ্ছা ঠিক আছে তো মেলায় করলে আর একটা গান করিলে
স্বাধীনতার কথা গোনা তোকে কত কহব, যে কটা দিন বাঁচা আছি মনে এমন কহব না না হে। মুখে নেতায় কত মানুষ দাঁড়িয়ে হারায়, মুখে নেতায় কত মানুষ দাঁড়িয়েছে হারায়, তবু তারা কোনো চুল কিছু পাওয়া হয়নি। হে নানা দেখি তো ধরিয়া আয় না হে, কত মানুষ জমেছে। মনে রাখুন না না শালা তোকে তো করলো মনে রাখুন মানে শালা বুঝলি না এখন মায়েরা ফিরে দিলে তো মনে রাখবো এখন ধর আমার আগে দিকে আমার ভাই বোন গেল লিয়ে ফিরেছে লিয়েছে এখন এর ভিতরে একটা লাইনে খাওয়া করে গেল নাকি এক লাইনে সোজায় খাওয়া করে দিয়ে সোজায় খাওয়া করে দিয়ে একটা মেরে সব জায়গায় সব জায়গায়। এখন ধর এখন আমি তো না না এখন আমাকে যদি চ্যানেলে চলে যায় মারার লেগে তুই খাইয়ে খাবি কহতো না খাইয়ে থাকবো নালে দুটা তুমি থাকতো তাহলে খাইয়ে থাকতো এই লেগে তো তোর উন্নতি হয় না আমি তো বুঝেছি তোর উন্নতি হবে কেমন করে তোরা খালি এগুলো করবি তো তোর মতো না আমরা ছিল না বুঝলি সেরকম ছিল না আমরা একটু ভালোই ছিল মানে বেড়ে ছেলে তোমার ছিল ভাবনা করোনি না ওইটা না করলে কি বেশ চলে রে ভাই ওইটা তো আমরা করতেই হবে বুঝেছি কিন্তু তোর মতন অত বেশি আর ছিল না হ্যাঁ অত ছিল না তো লে একটা গান গালা করি স্বাধীনতার পিছে জাগে সর্বোচ্চ অবদান, বর্তমানে আমরা করি তাদের মধ্যে ব্যবধান না না হে। জানমাল সভারিয়া বাংলাদেশকে স্বাধীন দিয়া, জানমাল সভারিয়া বাংলাদেশকে স্বাধীন দিয়া, শাহাদাতের সম্মান নিয়া বড় সুখে ঘুমাইছে। হে নানা দেখি তোর ধরিয়া আয় না হে, জমেছে। শাহাদাত মানে হারিয়ে তো আছে শাহাদাত লাগে দিন না না সালা খালি কোন দিয়ে কোন দিয়ে চলে এই শাহাদাত এই শাহাদাত কোন শাহাদাত না অন্য শাহাদাত এই শাহাদাত না এই শাহাদাত মারা দিয়েছি ওই যে দুধের মূল্য মারার পরে হলো তারপরে ওই যে একবার কি হলো বেশি এই 1971 সালে 1971 সালে যখন স্বাধীনতা দিকে চলে যাচ্ছি তখন এখন বললে জানি মুসলমান মানুষ শুরু হয়েছিল এরা তো শিখে দিচ্ছে তো ব্যাপার খারাপ তখন কি করতে হবে তারাকে দাবি ফেলতে হবে যারাকে মারা যাতে যারাকে কিভাবে দাবি ফেলি তখন এই জ্ঞানীগুলোকে পিছিয়ে লাগালো এই যেরকম ধরনের রুবেল স্যার রবি স্যার স্যারের মতন আগে যা সারা কিন্তু না চলে গেছি রে আরে আমরা যে বকরি ব্যান্ড দিয়ে দিতে পাওয়া তো দিলাম তো মেলা হলো তাহলে গানটা গাড়ি মেলা কথা করা হলো এবার আমরা যাইতে যাই, যাবার আগে হাত জোর করো ক্ষমা চাই। ভুল বেটি হলে পারে নিজনে দিয়ে ক্ষমা করে, ভুল বেটি হলে পারে নিজনে দিয়ে ক্ষমা করে, যাবার আগে আরো এবার সবার কাছে ক্ষমা চাই। হে নানা দেবী তো ধরি যাই আয় না হে, তোরা মারাই কত নানা নামি আসসালামু আলাইকুম।